নীল আকাশের উপর পরীদের রাজ্য। সেখানে লাল পরী ও নীল পরী বসবাস করত। ওদের খুবই জানার ইচ্ছে ছিল মানবজাতি কেমন। আচ্ছা বলো তো, মানুষেরা কি উড়তে পারে? না, আমি সেটা জানি না, তবে বড়দের কাছ থেকে শুনেছি মানুষরা খুবই বুদ্ধিমান হয়। আমার না পৃথিবীর মানুষ সম্পর্কে খুব জানতে ইচ্ছে হয়। তারা কিভাবে চলাফেরা করে, কিভাবে কথা বলে, আমার খুবই জানতে ইচ্ছে হয়। তাহলে চলো আমরা পৃথিবী থেকে ঘুরে আসি। তাহলে পৃথিবীর মানুষ সম্পর্কে, পৃথিবীর সম্পর্কে জানতে পারবো। আমরা তো বড়দের মুখে পৃথিবী সম্পর্কে অনেক কথাই শুনেছি। তারপর লালপরী ও নীলপরী দুজনে পৃথিবী দেখার জন্য পৃথিবীতে আসলো। পৃথিবীর সম্পর্কে জানতে লাগলো। পৃথিবীর মানুষ খুবই পরিশ্রমী হয়। পৃথিবীর মানুষ অনেক ভালো হয়। আমাদের মধ্যে যেমন ভালো, তেমন ওদের মধ্যেও আছে। একতান্ত্রিক গাছের নিচে বসেছিল সে। পরীদের কোনো গুনগুন কথা শুনতে পেল। আজ মনে হয় আমার এই সাধনা সফল হবে। ওম হিরি হিরিন সুমন্তরসু, ওম ক্রিং ক্রিং ছুমন্তসু। তান্ত্রিক তার জাদুশক্তির দ্বারা একটি পরীকে নিচে নামিয়ে আনল এবং তাকে আটকে ফেলল। এই তান্ত্রিক, ছেড়ে দে আমায়, আমাকে ছাড় বলছি, আমাকে ছেড়ে দে। আমি ২০ বছর ধরে অপেক্ষা করছি তোর জাদুর লাঠির জন্য। তোর ওই জাদুর লাঠি আমাকে দিয়ে দে, তাহলে তোকে আমি ছেড়ে দেব। এই তান্ত্রিক, ছেড়ে দে আমায়, আমাকে ছেড়ে দে, আমাকে ছাড় বলছি। তোর মতো দুষ্ট লোকের কাছে আমার এই জাদুর লাঠি কখনোই দেব না। তুই যতই তন্ত্রমন্ত্র খাটাস, আমার এই জাদুর লাঠি কখনোই তুই পাবি না। তোকে আর একবার বলছি, আমার ওই জাদুর লাঠি দিয়ে দেয়, তা না হলে আমি তোকে এই বোতলের মধ্যে আটকে রাখব। কোনো দিন এখান থেকে বাহির হতে পারবি না, সারা জীবন এখানেই থাকতে হবে। তুই যতই বলিস, যতই তন্ত্রমন্ত্র করিস, আমি মরে গেলেও এই লাঠি তোর কাছে দেব না। তুই কোনো দিন পরীদের বশ করতে পারবি না। তুই ভাবলি কি করে এই লাঠি দিয়ে তুই পরীদের বশ করবি? আমি কোনো দিন এই লাঠি তোর কাছে দেব না। তোকে এখন এই বোতলের ভেতর আমি আটকে রাখব। তুই যতদিন এই লাঠি আমাকে না দিবি, ততদিন এই বোতলের ভেতর বন্দী হয়ে থাকবি। ওম হিরি হিরিন সুমন্তরসু, ওম ক্রিং ক্রিং ছুমন্তসু। তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র দ্বারা পরীকে বোতলের ভিতর আটকে ফেলল। তুই যেই দিন তোর ওই জাদুর লাঠি আমাকে দেওয়া স্বীকার হবি, সেই দিন মুক্ত হবি। আর কোনো ব্যক্তি যদি তোকে নিঃস্বার্থভাবে মুক্ত করে, তাহলেই তুই মুক্ত হতে পারবি। তা না হলে তুই কোনো দিন মুক্ত হতে পারবি না। তারপর বোতলটি নদীতে ফেলে দিল। এক স্থান থেকে অন্য স্থানে বেশি বেড়াতে লাগল। মা, আমার ক্ষুধা লেগেছে। তোমার বাবা আসলে খাবার রান্না করব। বাড়িতে ছেলে মেয়েগুলো না খেয়ে আছে। বাড়িতে কোনো খাবার নেই, কোথাও কোনো কাজ পেলাম না। আমার ক্ষুধা লেগেছে, যাই একটু নদী থেকে পানি খেয়ে আসি। পানি খেয়ে একটু ক্ষুধা কমে নাকি দেখি। তখন শফিক পানি খাওয়ার জন্য নদীর পাড়ে গেল। একটি বোতল দেখতে পেল। বোতলকে অনেক সুন্দর বোতল দেখতে পেল। বোতলকে উপরে উঠিয়ে আনল।
বোতলের মুখ খুলতে দেখে ওর ভিতর একটি পরী আটকানো আছে। এর ভেতরে একটি পরী দেখতে পাচ্ছি। তাহলে আমি তোমাকে কিভাবে উপকার করতে পারি? তুমি যদি মনে মনে চাও তাহলে আমি মুক্ত হয়ে যাব। শফিক তখন মনে মনে বলল, পরীকে মুক্ত করে দাও। এখানে কিভাবে আসলেন? সে অনেক কথা। আমি নীলপরী। আমরা আকাশের ওপরে অনেক দূরে থাকি, কিন্তু আমরা পৃথিবী দেখার জন্য এসেছিলাম। কিন্তু এক দুষ্টু তান্ত্রিক তার জাদু মন্ত্র দ্বারা আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি জানি তুমি কষ্টে আছো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমাকে এই বাক্সটি দিয়ে গেলাম। এখান থেকে যতই খরচ করো কখনো ফুরাবে না। তুই কোথায় গিয়েছিলি? আমাদের এই পুরী রাজ্য, তামাম পৃথিবীর সব জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে তোকে খুঁজতে বাকি রেখেছি। কোথায় গিয়েছিলি তুই? এক দুষ্টু তান্ত্রিক আমাকে একটি বোতলের ভেতর আটকে রেখেছিল, কিন্তু একজন ব্যক্তি সে আমাকে এখান থেকে উদ্ধার করেছে। তা না হলে আমি মনে হয় তোদের সাথে আর কোনোদিন দেখা করতে পারতাম না। ওই তান্ত্রিকের এত বড় সাহস তোকে আটকে রেখেছিল? চল ওই তান্ত্রিককে শিক্ষা দিয়ে আসি। তুই আমাকে বোতলের ভেতর আটকে রেখেছিলি না? আজকে তোর জীবনের শেষ। তারপর পরী তার নিজের দেশে চলে গেল। হ্যাঁ গো, তুমি এত ধন সম্পদ কোথায় পেলে? একটা পরী বোতলের ভিতর আটকে ছিল। একটা ডাইন তাকে আটকে রেখেছিল। সেই পরীকে বাঁচিয়েছি, তাই আমাকে এত ধন সম্পদ দিয়েছে। তারপর শফিক মিয়া বাড়ি গাড়ি করল এবং প্রচুর সম্পদের মালিক হল। তার ভিতরে আর কষ্ট থাকল না। পরী তার নিজের রাজ্যে চলে গেল।